বিটেন নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর ঘোষণা, শীঘ্রই নতুন 100 এবং 200 টাকার নোট জারি করবে। নারী পাচার চক্রের জালে আটকা পড়া বরাকের 2 নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার কাছাড় পুলিশের। উধারবন শালগঙ্গার টিকলজিপিতে অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম। এলাকার বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে উৎসুক জনতার ভিড়। এবারে বিস্তারিত খবর। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর ঘোষণা, শীঘ্রই নতুন 100 এবং 200 টাকার নোট জারি করবে। শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন 100 এবং 200 টাকার নোট। এই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই। দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে, নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সইযুক্ত নতুন নোটগুলিকে শীঘ্রই বাজারে আনা হবে। নোটের ডিজাইন এবং আকারে কোনো পরিবর্তন হচ্ছে না। সকলেই নিশ্চয় ভাবছেন যে নতুন নোট প্রকাশের পর কি পুরনো 100 এবং 200 টাকার নোট বন্ধ হয়ে যাবে। রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, বাজারে যে নোটগুলি চালু রয়েছে সেগুলি আগের মতোই বহাল থাকবে। নতুন 100 এবং 200 টাকার নোট আসায় পুরনো নোট কোনোভাবেই বাতিল বলে গণ্য হবে না। যে কোনো ব্যাংক বা এটিএম থেকেই নতুন নোটগুলি পাবেন গ্রাহকেরা। নিরাপত্তা বৃদ্ধি করতে এবং জাল রুখতেই নতুন সিরিজের মতো করা হবে এই নোটগুলিকে। নোটের সামনে মহাত্মা গান্ধীর ছবি এবং পেছনে সাংস্কৃতিক ছবিগুলি একসঙ্গেই থাকবে। শুধু আরবিআই গভর্নরের স্বাক্ষরটি পরিবর্তিত হয়ে যাবে। যেহেতু তিনি নতুন গভর্নর, মানে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে নোটগুলিতে। সূত্রের খবর, অন্য কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। গত 11 ডিসেম্বর আরবিআই এর গভর্নরের দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকাল শেষ হওয়ার পর দায়িত্ব নিয়েছেন তিনি। দেশের শীর্ষ ব্যাংকে যখন কোনো নতুন গভর্নর নিযুক্ত হন, তখন তার স্বাক্ষরযুক্ত নোট ছাড়া হয় বাজারে। সেই নিয়ম মেনেই সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরযুক্ত নতুন নোট আনছে আরবিআই। নারী পাচার চক্রের জালে পড়া বরাকের 2 নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। নারী পাচার চক্রের জালে পড়া বরাক উপত্যকার 2 নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। চাকরির প্রলোভন দিয়ে বহিরাজ্যে বিক্রি করা কাছাড়ের 1 ও শ্রীভূমি জেলার আরেক নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করেছে কাছাড় পুলিশ। এই ঘটনায় রাজস্থানের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কাছাড়ের গুমরা চা বাগান অঞ্চলের এক নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। নারী পাচার চক্রের খপ্পরে পড়ে ওই নাবালিকাকে রাজস্থানে 4 লক্ষ টাকা বিক্রি করে দেওয়া হয়। কাছাড় পুলিশ সেখানে গিয়ে তদন্ত করার সময় শ্রীভূমি জেলার আরেক নাবালিকাকে উদ্ধার করে। 2 নাবালিকাকে উদ্ধার সহ রাজস্থানের এক যুবককে গ্রেফতার করে শিলচর এনেছে পুলিশ। প্রথম মহিলাগৰাকীক লৈ গৈছিলে আৰু তাইক বিয়া পাতি লৈছিলে। সেই একিউজ এই অভিযান কালতে আমি সক্ষম হ'লোঁ। গতিকে একিউজ আৰু দুইগৰাকী আমাৰ যি মহিলা ভিক্টিম মহিলা, তেওঁলোকক উদ্ধাৰ কৰাৰ পিছত মাননীয় আদালতত আমি তেওঁলোকক হাজিৰ কৰাওঁ আৰু আদালতে আমাক কম দিনৰ কাৰণে ট্ৰেনজিট ৰিমাণ্ড দিয়াৰ কাৰণে আমি তেওঁলোকক সোনকালে আকাশী পথেৰে আমি তেওঁলোকক ইয়ালৈ লৈ আহোঁ আৰু আমাৰ ইয়াত আদালতত তেওঁলোকক আমি হাজিৰ কৰাওঁ। তাৰপাছত পৰৱৰ্তী কালত যিজন মেইন একিউজ আছিলে লীলাৰামক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক মহিলাগৰাকীক স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ পাছত তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গৰ হাতত মহিলাগৰাকীক আমি আইনী ব্যৱস্থাৰ মতে আমি অৰ্পণ কৰিছোঁ আৰু বৰ্তমানো আমাৰ এই তদন্ত প্ৰক্ৰিয়া চলি আছে। ইয়াৰ লগতে যি দুগৰাকী কিংপিন আছে, যি এই মহিলা সৰবৰাহকাৰী এই চক্ৰটোৰ চলাই আছিলে, তেওঁলোক বৰ্তমান পলাতক অৱস্থাত আছে আৰু ৰাজ্যৰ বাহিৰত আছে। গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমাৰ তদন্ত চলি আছে আৰু মই আশা কৰিছোঁ খুব শীঘ্ৰেই আমি তেওঁলোককো আইনৰ আওতাত আনি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে সক্ষম হ'ম। আৰু এই প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে, যি চক্ৰটো এইটোৰ লগত জড়িত হৈ আছে, সেই চক্ৰটো যি আমি টেকনিকেল এনালাইচিছ কৰি আমি গম পাইছোঁ যে তেওঁলোকৰ উজনি অসম আৰু উত্তৰ অসমৰ বহু চাহ বাগিচা অঞ্চলত কিছুমান লোকৰ সৈতে তেওঁলোকৰ যোগাযোগ আছে। গতিকে আমি ভাবিছোঁ যে এটা বৃহৎ চক্ৰ
আৰু এই অসম আৰক্ষী তথা আমাৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াই গুৰুত্ব সহকাৰে এই বিষয়টো অনুসন্ধান কৰিবলৈ আমাক কাৰা নিৰ্দেশ দিছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কাৰা নিৰ্দেশ আছে যে মহিলাৰ বিৰুদ্ধে আৰু শিশুৰ বিৰুদ্ধে যি অপৰাধমূলক কাৰ্যত নিয়োজিত হ'ব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা অসম আৰক্ষীয়ে ল'ব লাগে আৰু সেইকাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু অতি শীঘ্ৰেই এই গোটেই যিটো চক্ৰ আছে তাক ফাদিল কৰি তেওঁলোকক আইনী প্ৰক্ৰিয়াৰ মাজত আদালতত হাজিৰ কৰাই কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে তেওঁলোকৰ বিৰুদ্ধে হয় তাক আমি এনচিঅ'ৰ কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। পুলিশ প্রশাসনের এই দৃঢ় পদক্ষেপ এটারে আমরা প্রশংসা জানাই বরাকচা শ্রমিক ইউনিয়ন থেকে এবং বাগান পঞ্চায়েত তরফ থেকে সমস্ত বাগান তরফ থেকে যে এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা মেয়েগুলারে আজকে এখানে আমরা ঘুরাইয়া পাইছি এবং সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের এসপি স্যার শ্রীযুক্ত নুমাল মাহাতো মহাশয়কে। উনি খুব দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়ায় আমরা এগুলো ফেরত পেয়েছি মেয়েগুলাকে এবং সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের কাছাড়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। ওনার যে সুদৃঢ় নেতৃত্ব এই নেতৃত্বে আজকে কাছাড় পুলিশের মাধ্যমে আমরা মেয়েদেরকে আমরা ফিরে পেয়েছি। উদাহরণবন্দ শালগঙ্গা টিকল জিপিতে অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম, এলাকার বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে উৎসুক জনতার ভিড়। উধারবন্দ শালগঙ্গা টিকল জিপিতে অদ্ভুত আকৃতির গরুর বাছুর জন্ম নিয়েছে। এলাকার বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতা ভিড় জমান। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে তার পালিত গরুর বাছুর জন্ম নেয়। গাভীটি বাচ্চা প্রসব করে মঙ্গলবার বেলা ৩টে নাগাদ। অদ্ভুত আকৃতির গরুর বাছুরটিকে দেখতে ভিড় জমায় সুব্রত বাবুর বাড়িতে। বাচ্চাটির চোখ দুটো অদ্ভুত আকারের, দাঁতগুলো বড় বড়, মুখের দুদিকের অংশে মাংস নেই বলে জিহ্বা বের করা রয়েছে। মলমূত্র ত্যাগ করা জায়গা ও লেজ নেই। পেছনের দুটি পায়ের ওপরের অংশ থাকলেও নিচের অংশ নেই। সামনের দুটো পায়ে 3টি আঙুল রয়েছে। এই আঙুলগুলোতে 3টি বড় নখ রয়েছে এবং বাচ্চাটি দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারছে না। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় হইচই পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে যান সুব্রত দাসের বাড়িতে। সামনের পা আছে দুটা ছোট ছোট, বাচ্চাটা খাড়া হইতে পারে না। বাচ্চাটার মুখটা একদম কনের বাবাজির মতো মুখটা বাচ্চাটা খাড়া হইতে পারে না, কোনো খানিও খায় না বাচ্চাটা দেখ পুরা অসুস্থ মতো আছে বাচ্চাটা। এরকম বাচ্চা তো আমি কোনোদিন দেখছি না, গরু বাচ্চা আজকে আমি প্রথম দেখলাম বাচ্চাটা। আর এই বাচ্চাটার এখন কিরকম কিতা করতাম, এখন ডাক্তার ট্রিটমেন্ট করারও কোনো লাইন নাই। এটা ভগবানের সৃষ্টি একটা, নিজের কি করলাম, যতটুকু পারলাম সেবা যত্ন করলাম। তার খানি চামচ দিয়ে মুখও দিলেও খানি খায় না, তার কোনো মতেই খানি খাওয়াইতে পারি না। বুঝলাম না বাচ্চাটা বাঁচাইতে পারবো কি না, যতটুকু চেষ্টা তো করিয়া বাঁচাই পারি, কিন্তু বাচ্চাটা খাড়া হইতে পারে না। ল্যাট্রিনের রাস্তা নাই, পেচ্ছা বড় রাস্তা নাই, পাও নাই, লেঞ্জও নাই, কিচ্ছু নাই বাচ্চাটার। একটা ভগবানের সৃষ্টি, কিছু নিজেই কইতে পারলাম না কিরকম কিতা। যারা দেখা তারা এরা কিতা পাবে, তারা তো সবে ভাবে এটা গণেশ বাবাজি একজন আইসেন, আমরা গণেশ ঠাকুর উদয় হয়েছেন সবে ওটা উপর। আর চোখটা একটু পুরা পরিষ্কার আছিল, আজকে চোখটা একটু ঝাপসা হয়ে গেছে। মানে তার এখন দেখা যার যে তার হালকা থেকে এখন হ্যাঁ নিচের দিকে যার, তার মানে শরীরটা কমজোরি হয় যেরকম, তার শরীরটা মানে আস্তে আস্তে ছুটো। তার শরীরে মানে তার স্বাদ নেন না, মানে স্বাদ ছাড়ি দিয়েছে, তার লোক ছাড়ি দিয়েছে তার ওইরকম হয়েছে গরুটা। চলাফেরা করতে পারে না, খানি খান না, তার কারণে এই গরুটা এখন খালি নিচের দিকে যার। বীর টিকেন্দ্রজিৎ এমই স্কুলের শিক্ষক সুদীপ ভট্টাচার্যকে চাকরির থেকে অবসর গ্রহণের কিছুদিন পূর্বে উক্ত স্কুলের ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়। শিলচর ইটখোলাস্থিত বীর টিকেন্দ্রজিৎ এমই স্কুলের শিক্ষক সুদীপ ভট্টাচার্যের চাকরি থেকে অবসর গ্রহণের কিছুদিন আগে উক্ত স্কুলের ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়। এতে উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আবেগিক হয়ে চোখে জল চলে আসে। শিক্ষক সুদীপ ভট্টাচার্য বলেন, সুদীর্ঘ 33 বছর সরকারি স্কুলে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন, যথাসম্ভব ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের চেষ্টা করেছেন। শিক্ষক শিক্ষিকা নিজ নিজ বক্তব্যে শিক্ষক সুদীপ ভট্টাচার্যের অমায়িক ব্যবহার ও শান্ত স্বভাবের মধুর স্মৃতির কথা তুলে ধরতে গিয়ে আবেগিক হয়ে চোখে জল চলে আসে। এরকম দৃশ্য বর্তমান দিনে খুব কমই দেখা যায়।
বিদায় দিতে পারতাম না, এই স্যারকে আমরা কোনোদিন বিদায় দিতে পারতাম না। আমরা এই স্কুলের স্যারের থাকতে লাগবো আমাদের সঙ্গে, যতদিন টিকেন্দ্রজি থাকে স্যার থাকতেই লাগবো। স্যারকে আমরা অনুরোধ জানাইছি, স্যার থাকলে আমরা বহুত আমরা বল পাই, যেমন আমরা একজন আছে আমাদের পিছিয়ে স্যার আছে, গতিকে আমরা বহুত এই স্যার আছে, গতিকে আমরা খুব বল পাই, শক্তি পাই, সাহস পাই। আমরা 30 বছর হয়েছে তাই স্কুলে, আর আমাদের এই বিটিগঞ্জ স্কুলে এসেছে 10 ইয়ার্স হয়েছে। আজকে উনি আমাদের বাচ্চা এবং আমরা সব স্টাফকে ডিম, পনির আর পায়েস এগুলা ও আজকে খাওয়াইব, এটা খুব খুশি। স্যারের লাগি তো আমরা খুব খারাপ লাগে, স্যারের অনেক কিছু অবদান আছে। স্যার এন্ট্রেন্স আমরা গ্রেড থেকে স্কুল পর্যন্ত কোনায় কোনায় কক্ষয় কক্ষয় স্যারের অবদান আছে। স্যারকে আমরা কোনোদিন ভুলবো না এবং স্যারকে আমরা কোনোদিনই স্কুল থেকে বিদায় দিতে পারতাম না। তো আমরা স্যারের মতো মানে আর কি ওই স্কুলের অনেক কিছু মানে স্যারের অবদান, স্টুডেন্টের ক্ষেত্রেও মানে স্টুডেন্টের প্রতি আদর, মায়া, মমতা এটা তো পরিসীম। আর আমাদের নিজের ব্যক্তিগত মানে কাজকর্ম বা স্কুলের অল ইন অল মানে আমরা মানে স্যারের বড় অবদান আছে। আমরা টিচার্স সহ আমাদের স্কুলে অন্যান্য সহযোগিতা করেছেন। এটা কয়া বক্তব্য শেষ হয়েছে। তো আমরা শিক্ষাগত পেশায় আমরা শিশুদের যেমন মনটা জুগিয়ে চলতে হয় এবং শিক্ষকতাটাকেও বজায় রাখতে হয়, দুটার মাঝামাঝি চলতে হয়। এবং আমার এই 9 বছরের চাকরি জীবনে আমাকে অনেক রকম সাহায্য সহযোগিতা করে গেছেন সেই স্কুলের একদম প্রধান শিক্ষিকা থেকে শুরু করে আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা। তার জন্য আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ যে আমার চাকরি জীবনে আমার সুবিধা অসুবিধায় তারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে গেছেন। তো এই সম্পর্কটা হয়তো কোনোদিন মুছবে না। আমি আজকে এখানে কথা দিচ্ছি যে আমি যতদিন শারীরিক সুস্থ থাকব সেই স্কুলের সাথে হয়তো সরকারি নিয়মে আমি হয়তো স্কুলে থাকবো না, কিন্তু আমি সেই স্কুলের সাথে সম্পর্ক আমি যতদিন সুস্থ থাকবো সেই স্কুলের সাথে সম্পর্ক বজায় রেখে যাব। এবং আমার এই চাকরি জীবনে আমি বিভিন্ন সময় সংগঠন করেছি। সংগঠন করতে গিয়ে আমার বিভিন্ন কর্মীরা, সংগঠনের ব্যক্তিত্বরা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। বিভিন্ন সংবাদ জগতের, বিশেষ করে আমার বিটিএনের আশিস দাস আমার সেই দীর্ঘ 25 বছরে আমার যে সংগঠনের জীবনে আমি যখন যেখানে যেভাবে আমি সাহায্য চেয়েছি আশিস দাস আমাকে সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্য আমি আশিস দাসের কাছেও চিরকৃতজ্ঞ। এবং আমি এই স্কুলের ছোট ছোট শিশুদেরও দীর্ঘ আয়ু কামনা করি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা রাখছি। রামনগর এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী। শিলচরের বৃহত্তর রামনগর এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহত্তর রামনগর এলাকার দীর্ঘদিনের এই দাবি নিয়ে বিধানসভায় বারবার সরব হওয়ায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকার জনসাধারণ। রামনগর এলাকার সমাজসেবী তথা প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি আতাউর রহমান লস্কর বিধায়ককে ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার 13টি জল প্রকল্প বরাক নদী থেকে জল সরবরাহ করতে বিধায়ক বিধানসভায় যে নতুন প্রকল্পের কথা তুলে ধরছেন তা প্রশংসার যোগ্য। শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা সত্যি অত্যন্ত আমরা কৃতজ্ঞ আমাদের শিলচর সমষ্টির
মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের প্রতি আমাদের রামনগর বৃহত্তর অঞ্চলের যে পানীয় জলের যে সমস্যা ছিল, উনি 13টা প্লান্টের যে সমস্যা ছিল বিগত দিনে আমরা দেখতে পেয়েছি উনি কিভাবে বিধানসভায় এই সমস্যা নিয়ে কিভাবে সরব হয়েছেন। আমরা ওনার বক্তৃতা পেয়েছি। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে সমস্যা নিয়ে বিধানসভায় যেভাবে সরব হয়েছেন। আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে মাননীয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় আমাদের সেই প্রবলেমটি অতি শীঘ্রই সলভ হবে। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি আমরা গোটা রামনগর জিপিবাসীর এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোটা বৃহত্তর রামনগর অঞ্চলের 13টি প্লান্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। দীপায়ন চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ। কর্তব্য সে বিকাশ কর্মসূচি উপলক্ষে জগন্নাথ সিং কলেজে সচেতনতা সভা। আসামের রাজ্যপালের উদ্যোগে শুরু হওয়া কর্তব্য সে বিকাশ কর্মসূচির ওপর এক সচেতনতা সভা উধারবন্দ জগন্নাথ সিং কলেজে 12ই মার্চ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা তুলে ধরা। কলেজের অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন কলেজের ইতিহাস বিভাগের প্রধান ডক্টর গঙ্গেশ ভট্টাচার্য, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তথা এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর শ্যাম মামুদ বরভুইয়া, আইনজীবী মুক্তা চক্রবর্তী এবং নেহেরু যুব কেন্দ্রের একনিষ্ঠ কর্মী মিঠুন রায়। ডক্টর গঙ্গেশ ভট্টাচার্য তাঁর বক্তব্যে দেশের জন্য নিঃস্বার্থ সেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের সমাজের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানান এবং বলেন যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি উদাহরণ তুলে ধরে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় প্রথম হয়েও অর্থ ও বিলাসবহুল জীবনযাপনের মোহ ত্যাগ করে কিভাবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। একইভাবে স্বামী বিবেকানন্দ যুব সমাজ ও দেশের উন্নয়নে আমৃত্যু কাজ করেছেন। এই মহান মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করার দায়িত্ব ও কর্তব্য পালনে ব্রতী হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান ডক্টর ভট্টাচার্য। কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তথা এনএসএসের প্রোগ্রাম অফিসার ডক্টর শ্যাম মামুদ বরভুইয়া নাগরিক দায়িত্বের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি ছাত্রছাত্রীদের দেশের প্রতি তাদের কর্তব্য পালনের অনুরোধ জানান এবং বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন প্রত্যেক নাগরিক তাদের মৌলিক কর্তব্য সঠিকভাবে পালন করায় এগিয়ে আসবেন। এছাড়াও তিনি সমাজ ও উন্নয়নমূলক কাজে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেন। আইনজীবী মুক্তা চক্রবর্তী নারীদের অধিকার ও সংশ্লিষ্ট আইনি বিধান সম্পর্কে আলোচনা করেন। তিনি মহিলাদের ক্ষমতায়ন এবং সুরক্ষার জন্য বিভিন্ন আইনি ব্যবস্থার ব্যাখ্যা তুলে ধরেন। আজকে উদারবন্দ জগন্নাথ সিং কলেজে আমরা কর্তব্য সে বিকাশ, এটা আসামের মাননীয় রাজ্যপাল মহোদয়ের উদ্যোগে সমস্ত আসাম রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। সেই নিয়ে আজকে আমরা উদারবন্দ জগন্নাথ সিং কলেজে এই কর্তব্য সে বিকাশ, যাতে রাষ্ট্রীয় কর্তব্য, একজন নাগরিকের রাষ্ট্রীয় কর্তব্য নিয়ে আলোচনা সভা হয় এবং এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা ছিলেন, আমরা তার পরবর্তীতে একটি কুইজ রাউন্ডও হয়, যেখানে রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের যে কুইজ রাউন্ড হয় এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন কলেজের ফ্যাকাল্টি মেম্বার সহ আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেকে উপস্থিত থেকে আজকে একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান হয়েছে। আগামীতেও কাছাড় জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম হবে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ভারতবর্ষের নাগরিক, এই আসাম রাজ্যের নাগরিক হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের রাষ্ট্রের প্রতি যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের যে ইয়েটা রয়েছে সেটা সম্বন্ধে সজাগতা সবার মধ্যে ছড়িয়ে দেয়। আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা অনুষ্ঠিত হল বুধবার।
বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মী ও সদস্যদের উপস্থিতিতে শিলচর আসাম রাইফেলস প্রাঙ্গণে বার্ষিক মহাসভার আয়োজন করা হয়। ৩৮ আসাম রাইফেলসের ব্যবস্থাপনা ও আইজি আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এদিনের সভায় আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের 4 জেলার অবসরপ্রাপ্ত কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস ও সম্পাদক সুবেদার অমি কুমার দাস জানান, এদিনের মহাসভায় আসাম রাইফেলসের প্রাক্তন বিভিন্ন পদাধিকারী, শহীদ পত্নী ও স্বামীহারা মহিলাদের পেনশন প্রদান ও অন্যান্য বিভিন্ন সমস্যার নিরসন সহ তাদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা অবসরপ্রাপ্তদের সমস্যা ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। বার্ষিক মহাসভাকে কেন্দ্র করে বুধবার সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে আসাম রাইফেলসের ব্যান্ড শো, ডগ শো, নেপালি জনগোষ্ঠীর প্রসিদ্ধ খুকুরি নৃত্য ও অসমের বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আসাম রাইফেলসের মহিলা ও পুরুষ জওয়ানরা। এছাড়াও প্রাক্তনীদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। आज हम सब एक्स सर्विस के लिए बहुत ही सुनहरा दिन है, क्योंकि आज ही सब अपना बहुमूल्य समय के बीच हमारे पास आया और साथ के तत्वावधान में इस रैली का आयोजन हुआ, जिसके बदौलत आज हम सब ये आयोजित रैली में एकत्रित होने का मौका मिला। इससे हम सब अपने आप को बहुत ही गौरवान्वित महसूस कर रहा हूँ। असम राइफल्स फॉर्मेशन यूनिट हमारे नजदीक होने के कारण इस तरह की रैली यूनिट एरिया में संभव है, जिससे हम सब अपने आप को एक पेंशनर नहीं बोलता है सेवानिवृत्ति ने सेवारत जैसा मालूम हो रहा है। इसका खास और भी कारण है क्योंकि हमारा नजदीक में हेडक्वार्टर आइडिया, एमडीआर, वर्कशॉप और 38 असम लेवल्स भी है। सभी का पास जब भी हम जाते हैं, कोई भी समस्या हो या कोई प्रॉब्लम हो तो उसका हल तुरंत मिल जाती है। चंद्रशेखर आजाद ने कहा है, अब भी जिसका खून न खौला खून नहीं वो पानी है, वो देश के काम न आए वो बेकार जवान। यह कविता उन वीर सैनिकों के समर्पित है जिन्होंने देश के लिए अपने घर परिवार को छोड़ा, अपनी जिंदगी को दांव पर लगाया और हमें सुरक्षित किया। आज हमारे समस्त उपस्थित सभी पूर्व सैनिकों ने अपनी जवानी भारत माँ के नाम लिख दी। मैं कहता हूँ कि आप पूर्व सैनिक नहीं, क्योंकि एक फौजी और एक सैनिक हमेशा चाहे वो सेवानिवृत्त हो जाए। यह हम सब सर्विंग ऑफिसर्स, जवान ऑफिसर्स जैसों की जिम्मेदारी बनती है कि हम इनके बलिदान को याद रखें और उन्हें वह सम्मान दें जिसके वह पूर्णतः हकदार हैं। हर एक पूर्व सैनिक का योगदान अनमोल है और हम हमेशा उनके कृत्यों को याद रखते हुए उनके अमूल्य तजुर्बे से सीखेंगे। जब समाज का अपेक्षा और अनुभव से युवा मार्गदर्शन करते हैं। মহাযজ্ঞের মাধ্যমে পয়লাপুলে চলা সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথার সমাপ্তি হলো। লক্ষ্মীপুরের পয়লাপুলে চলা সপ্তাহব্যাপী শিব মহাপুরাণ কথার সমাপ্তি হলো। মহাযজ্ঞের মাধ্যমে সমাপ্তি হয় এই অনুষ্ঠানের। বুধবার সকালে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। বৃন্দাবন থেকে আগত আচার্যগণ এই মহাযজ্ঞে সামিল হন। ধর্মীয় শাস্ত্র মেনে প্রায় 3 ঘন্টা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাযজ্ঞে বৃন্দাবন থেকে আগত অশোক দেবাচার্যজি মহারাজ সামিল হন। উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 9:30 পর্যন্ত চলে শিব মহাপুরাণ কথা। অশোক দেবাচার্যজি মহারাজের প্রবচন শুনতে প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন। সপ্তাহব্যাপী চলা এই প্রবচনের আয়োজন করে পয়লাপুলের গোয়ালা পরিবার। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন গোয়ালা পরিবারের সদস্য তথা লক্ষ্মীপুর সমষ্টির প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। आइए सब लोग खड़े होकर के श्रद्धा भाव के साथ आज हमारे पहलापुल स्थित घर पे जो शिव महापुराण का यज्ञ कथा चल रहा था पिछले 10 दिनों से, आज समापन हुआ है और आज समापन में महायज्ञ हुआ है और पूजा आराधना के साथ ये यज्ञ खत्म हुआ है, समाप्त हुआ है
और इस यज्ञ में हमारे इस अंचल के बहुत सारे लोगों ने हमारा साथ दिया, यज्ञ में बैठे, पूजा में साथ दिया। और 9-10 दिन तक ये भव्य कार्यक्रम हमारे इस घर पे जो हुआ है, इसमें अशोक देवाचार्य जी और अन्य जो हमारे आचार्य लोग आए हैं, उन्होंने एक बहुत ही अच्छा माहौल और धार्मिक एक वातावरण का सृष्टि किया है। और साथ में हमारे इस अंचल के, हमारे परिवार के, इस अंचल के बहुत सारे विशिष्ट व्यक्तिगण, माँ बहन, युवा भाई लोग सभी इस यज्ञ में, इस कथा में 10 दिन तक उन्होंने जो सहयोग किया, उसके लिए मैं हमारे पूरे परिवार के तरफ से, पक्ष से मैं हार्दिक अभिनंदन और धन्यवाद देना चाहता हूँ। शेष करार आगे संबाद शिरोनाम आरो एकबार। भारतीय रिजार्व बैंक आरबीआई এর ঘোষণা শীঘ্রই নতুন 100 এবং 200 টাকার নোট জারি করবে। নারী পাচার চক্রের জালে আটকা পড়া বোরাকের 2 নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার কাছাড় পুলিশের। উধারবন শালগঙ্গার টিকল জিপিতে অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম। এলাকার বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে উৎসুক জনতার ভিড়। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।